হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, ক্লাস 12-এর ইভ্যালুয়েশন ফর নিট অ্যান্ড সিবিএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টদের জন্যই। তো নিটের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি 3-4টের মতন কোশ্চেন আসে পুরো চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ 16 মার্কসের কোশ্চেন। তো এই চ্যাপ্টারে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইভলিউশন কি। বলছে ইভলিউশনারি বায়োলজি ইজ দ্য স্টাডি অফ হিস্ট্রি অফ লাইফ ফর্মস অন আর্থ। অর্থাৎ যে প্রথম থেকে একদম সৃষ্টির আদি পর্ব থেকে যেই জীবগুলোর সৃষ্টি হয়েছে সেই জীবগুলোর যে স্টাডি মানে জীবগুলোর বিষয়ে যে স্টাডি করা হয় তাকেই বলা হয় ইভলিউশন। এবার তারপরে বলছি ইন ফ্লোরা অ্যান্ড ফোনা দ্যাট হ্যাভ অকার্ড ওভার মিলিয়ন্স অফ ইয়ার্স অন আর্থ। অর্থাৎ ফ্লোরা অ্যান্ড ফোনা মানে হচ্ছে পশু এবং পাখি, যেটা ওভার মিলিয়ন্স মানে বছর বছর ধরে আর পৃথিবীতে রয়েছে তাদের বিষয়ে যে স্টাডি তাকেই বলা হয় ইভলিউশন। এরপর আসছি আমরা অরিজিন অফ লাইফ। তো অরিজিন অফ লাইফ কি কাকে বলা হয়, অরিজিন অফ লাইফ কি সেটার বিষয়। তো আমরা জানি যে দ্য ইউনিভার্স ইজ ভেরি ওল্ড অলমোস্ট 20 বিলিয়ন্স ইয়ার্স অ্যাগো। অর্থাৎ আমাদের যে পৃথিবী সেই পৃথিবীর বয়স হচ্ছে প্রায় 20 বিলিয়ন ইয়ার্স ওল্ড। এবার এখানে দেখা যাচ্ছে দ্য বিগ ব্যাং থিওরি attempts to explain to us the origin of universe। বিগ ব্যাং যে থিওরিটা সেইটা আমাদের এক্সপ্লেন করে পৃথিবীর অরিজিন মানে পৃথিবীর উৎস কিভাবে হয়েছিল, পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছিল তার সম্পর্কে যে তথ্য দেয়, যেই তত্ত্বটা আমাদের জানায় সেই তত্ত্বটার নাম হলো বিগ ব্যাং থিওরি। It talks a singular huge explosion unimaginable in physical terms। এটা বলে আমাদের একটা সিঙ্গুলার, একটাই বৃহৎ বড় হিউজ এক্সপ্লোশন মানে খুব বড় একটা বিস্ফোরক হয়েছিল। সেই বিস্ফোরকটা এমন ভাবা যাবে না, এমন বিস্ফোরক যেটা যেটা সব কিছুকে চেঞ্জ করেছিল আর আমাদের পৃথিবীর একদম পৃথিবীতে জীব সৃষ্টির একদম প্রথম ধাপ সেটা। তো এবার বলছে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন আমাদের পৃথিবীতে যে প্রথম দুটো গ্যাস ছিল তার নাম হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। প্রথম থেকেই তো আমাদের পৃথিবীতে আর অক্সিজেন ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে ফার্স্ট সাইন অফ লাইফ। এগুলো আমি এক্সট্রা তথ্য দিচ্ছি। পৃথিবীতে সবার মানে ফার্স্ট সাইন মানে প্রথম কখন এক লাইফের মানে জীবন দেখা যায়, সেটা দেখা যায় হচ্ছে 4 বিলিয়ন্স ইয়ার্স অ্যাগো। এগুলো এমসিকিউতে আসবেই। তারপর হচ্ছে ফার্স্ট ম্যাক্রো মলিকিউলার অর্থাৎ আরএনএ প্রোটিন, এইগুলো কবে দেখা যায় 3 বিলিয়ন্স ইয়ার্স অ্যাগো। তারপর হচ্ছে ফার্স্ট সেল মানে প্রথম কোষ, সেটা হচ্ছে 2 বিলিয়ন্স ইয়ার্স অ্যাগো। আচ্ছা, যেটা বললাম এখানে আর্থ সৃষ্টি হয়েছিল 4.5 বিলিয়ন্স ইয়ার্স অ্যাগো। ওয়াজ নো অ্যাটমসফিয়ার অনলি অন আর্লি আর্থ। প্রথমে আর্থে কোনো অ্যাটমসফিয়ার ছিল না, বায়ুমণ্ডল ছিল না। ওয়াটার ভ্যাপার, মিথেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া রিলিজড ফ্রম মোল্টেন মাস কভার দ্য সারফেস। তারপর বলছে দ্য ইউভি রেজ ফ্রম দ্য সান broke up water into hydrogen and oxygen and the lighter H2 escaped. Oxygen combined with ammonia and methane to form water। অর্থাৎ প্রথমে অক্সিজেন কম্বাইন মানে অক্সিজেন আর অ্যামোনিয়া দুটো একসাথে অক্সিজেন কম্বাইন্ড উইথ অ্যামোনিয়া অ্যান্ড মিথেন মানে অ্যামোনিয়া আর মিথেন দুটো একসাথে অক্সিজেনকে কম্বাইন করে ওয়াটারের ফর্ম নিয়েছিল। CO2 অ্যান্ড আদার্স, কার্বন ডাইঅক্সাইড এবং আরও অন্যান্য কিছু। এরপর আসছে লাইফ অ্যাপিয়ার্ড 5,000 মিলিয়ন্স ইয়ার্স আফটার দ্য ফর্মেশন অফ আর্থ। মানে পৃথিবীতে লাইফ প্রথম এসেছিল হচ্ছে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, তখন থেকেই তো আর লাইফ না, তখন একটা আগুনের গোলা ছিল, সেটা সবাই জানি আমরা, বিশাল তাপ ছিল তখন। তো লাইফ অ্যাপিয়ার্ড 5,000 মিলিয়ন্স ইয়ার্স আফটার দ্য ফর্মেশন অফ আর্থ মানে 500 বছর পর পৃথিবীতে তখন জীবের উৎপত্তি ঘটেছিল। আচ্ছা, এরপর যেটা পড়বো সেটা হচ্ছে আর্লি গ্রিক থিঙ্কার্স মানে প্রথম একদম গ্রিক থিঙ্কার্স মানে গ্রিক মতবাদে কি বলা হচ্ছে যে
স্পোর্স ওয়্যার ট্রান্সফার টু ডিফারেন্ট প্ল্যানেটস ইনক্লুডিং আর্থ, যাকে বলা হয় প্যানস্পার্মিয়া। এটা একটা তত্ত্ব যারা দিয়েছিল গ্রিক থিঙ্কার্স, মানে গ্রিক মহান দার্শনিকরা, গ্রিকের মহান মহান ব্যক্তিত্বরা। যে তত্ত্বটাকে বলা হয় প্যানস্পার্মিয়া ইজ স্টিল আ ফেভারিট আইডিয়া ফর সাম অ্যাস্ট্রোনমার্স। এটা একটা ফেভারিট আইডিয়া হয়েছিল, মানে একটা ফেভারিট, তারা ভাবছিল এটাই ঠিক কিছু অ্যাস্ট্রোনমার্সের জন্য। আচ্ছা, এরপর যাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এখানে যেগুলো আমি লাল কালি দিয়ে দাগিয়েছি সেইগুলো হচ্ছে মানে নিটে কোশ্চেন এসে গেছে, আর যেগুলো সবুজ সেগুলো এখনো আসেনি, কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়াজ দ্য থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। এটা একটা থিওরি। কি থিওরি? এই থিওরিটার নাম হচ্ছে স্পন্টেনিয়াস জেনারেশন। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে লুইস পাস্তুর বলেছিলেন যে আমাদের যে লাইফ সেটা প্রি এক্সিস্টিং লাইফ থেকে উৎপন্ন হয়। এনাদের বলা হয়েছে লুইস পাস্তুর by careful experimentation demonstrated that life comes only from pre-existing life, যেটা কোনো একটা জীব থেকে আসে, যেটা আগে যেই জীবটা রয়েছে সেই জীবের মাধ্যমে, জন্মের মাধ্যমে আরেকটা নতুন জীবের সৃষ্টি হয়। তারপর দেখো বলছে ওপারি অফ রাশিয়া অ্যান্ড হ্যালডেন অফ ইংল্যান্ড, মানে রাশিয়ার বিজ্ঞানী ওপারিন আর ইংল্যান্ডের বিজ্ঞানী হ্যালডেন যে পরীক্ষাটা করেছিলেন, proposed that the first form of life could have come from pre-existing non-living organic molecules, RNA, protein, etc., and that formation of life was preceded by chemical evolution. Is that formation of diverse organic molecules from inorganic constituents. The conditions of earth were high temperature. যখন তারা এই পরীক্ষাটা করেছিলেন তখন সেই পরীক্ষাটার মাধ্যমে ওনারা যেগুলো রেখেছিলেন, মানে ব্যবস্থাটা করেছিলেন, সেটা হচ্ছে দ্য কন্ডিশনস অন আর্থ ওয়্যার, যখন আর্থের কন্ডিশন ছিল হাই টেম্পারেচার, ভলক্যানিক স্টর্মস মানে অগ্নুৎপাত হচ্ছিল, তাপমাত্রা খুবই উচ্চ ছিল, রিডিউসিং অ্যাটমসফিয়ার কন্টেইনিং CH4NH3, যখন বায়ুমণ্ডলে অক্সিজেনের মতন গ্যাস ছিল না, ছিল শুধু CH, মিথেন, অ্যামোনিয়া, এটসেট্রা, ইন 1953। আচ্ছা, এরপর হচ্ছে SL Miller, an American scientist, created similar conditions in a laboratory scale. He created electric discharge in a closed flask containing CH4H2NH3 and water vapor at 800 degrees centigrade. এটা হচ্ছে মিলারের পরীক্ষা। এরপর আমরা যাচ্ছি সেটা হচ্ছে formation of sugars, nitrogen base, pigment and fats. Analysis of meteorite content also revealed similar compounds indicating that similar processes are occurring elsewhere in space. খুব ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, এরপর যে লাইনগুলো পড়তে হবে মানে এখান থেকে বিশেষ কোশ্চেনগুলো আসে, যেগুলো বলা হচ্ছে সেখান থেকেই একমাত্র কোশ্চেন আসে। The first non-cellular forms of life could have originated 3 billion years back, যেটা আগেই বলে দিয়েছি আমি এখানে। ওকে, এরপর হচ্ছে these capsules reproduced their molecules. Perhaps the first cellular form of life did not possibly originate till about 2000 million years ago. These were probably single cells. এগুলো ছিল single cells. All life forms were in water environment only. This version of a biogenesis. এটাকে বলা হয় বায়োজেনেসিস। বায়োজেনেসিস কি আমরা জানি, অল লাইফ অর্থাৎ সমস্ত জীবনের মানে উৎস হচ্ছে সমুদ্র, এই তত্ত্বটাকেই বলা হয় বায়োজেনেসিস। ইজ দ্যাট দ্য ফার্স্ট ফর্ম অফ লাইফ arose slowly through evolutionary forces from non-living molecules, মানে অজীবজ, যেগুলো অজৈব উপাদান molecules, is
accepted by majority. However, once formed, how the first cellular forms of life could have evolved into the complex biodiversity of today is the fascinating story that will be discussed below. এই প্যারাগ্রাফে এই যেগুলো দাগানো সেগুলো থেকেই কোশ্চেন আসে। আচ্ছা, এরপর হচ্ছে ইভলিউশন অফ লাইফ ফর্মস আ থিওরি। থিওরিটা কি? থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। এইখান থেকে কোশ্চেন আসবে না, তাও একবার জেনে রাখা দরকার। দিস থিওরি হ্যাজ থ্রি কনোসেশনস, মানে তিনটে কনোসেশন ছিল এইটার। ওয়ান, দ্যাট অল লিভিং অর্গানিজমস দ্যাট উই সি টুডে ওয়ার ক্রিয়েটেড অ্যাজ সাচ, মানে বলছে যে আমরা যে লিভিং অর্গানিজমগুলোকে দেখছি, জীবজ উপাদানগুলিকে, সেগুলো নাকি আগের থেকে এরকমভাবেই তৈরি করা ছিল। 2 নম্বর, 2, দ্যাট দ্য ডাইভার্সিটি ওয়াজ অলওয়েজ দ্য সেম সায়েন্স ক্রিয়েশন অ্যান্ড উইল বি দ্য সেম ইন ফিউচার। এটা মানে আগে থেকে যেগুলো তৈরি করা ছিল সেগুলো আগে থেকে এরকম ছিল আর ফিউচারে এরকমই থাকবে, সেটাই বলছে। 3, দ্যাট দ্য আর্থ ইজ অ্যাবাউট 4000 ইয়ার্স ওল্ড, মানে বলছে যে আর্থের বয়স বেশি না, এই কিছুদিন আগে, মানে 4000 বছর আগে আর্থ সৃষ্টি হয়েছে। যে তত্ত্বটা, এইসব তত্ত্বের কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তাই এখান থেকে আসবেও না কোশ্চেন সামনে একটা। এর মধ্যে দিয়ে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডারউইন যে জাহাজে করে, বলছে বেসড অন অবজারভেশনস মেড ডিউরিং আ সি ভয়েজ ইন আ সেল শিপ কল্ড HMS বিগল রাউন্ড দ্য ওয়ার্ল্ড। ডারউইন যে জাহাজে করে পুরো সমুদ্র মধ্যে পুরো ঘুরেছিল, সেইটার জাহাজটার নাম হচ্ছে HMS বিগল। এরপর reproductive fitness. The fitness according to Darwin refers ultimately and only to reproductive fitness. তারপর natural selection and implied it as a mechanism of evolution. Natural selection and implied it as a mechanism of evolution. আচ্ছা, এরপর হচ্ছে আলফ্রেড ওয়ালেস। Alfred Wallace, a naturalist who worked in Malay archipelago, had also come to similar. আচ্ছা, এরপর আসছে epochs, periods and eras. এটা আমরা জানি epochs কি, periods কি and eras কি। আচ্ছা, এবার হচ্ছে the geological history of Earth closely correlates with the biological history of Earth. Important line এটা দিয়ে কোশ্চেন আসে। The geological history of Earth closely correlates with the biological history of Earth. তারপর বলছে what are the evidence for evolution? A study of fossils in different sedimentary layers indicates the geological period in which they existed. আচ্ছা, এরপর হচ্ছে প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স, যেটা বলা হলো। তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডেটিং, এইগুলো করে আমরা মানে যাকে বলা হয় ফসিলের বয়স নির্ণয় করতে পারি রেডিও অ্যাক্টিভ ডেটিংয়ের মাধ্যমে। আর প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স হচ্ছে কোনো একটা ফসিল দেখে তার বয়স নির্ধারণ করা, সেটা কত বছর আগের। তারপর মাটির যে লেয়ার, সেই লেয়ার দেখে সেই সম্পর্কে ধারণা করা, সেই সম্পর্কের প্রাণী, তখন যা যা প্রাণী ছিল সেই সম্পর্কে ধারণা করা হচ্ছে প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। এবার হচ্ছে এমব্রায়োলজিক্যাল সাপোর্ট ফর ইভলিউশন ওয়াজ অলসো প্রপোজড বাই আর্নেস্ট হেগেল। আর্নেস্ট হেগেল কি প্রপোজ করেছিল? কোন তত্ত্বটা? এমব্রায়োলজিক্যাল সাপোর্ট ফর ইভলিউশন। A row of vestigial gill slit just behind the headbutt is a functional organ only in fish. আচ্ছা, এরপর হচ্ছে কার্ল আর্নেস্ট ভন ভিয়ার ডিসঅ্যাপ্রুভড করেছিল। However, this proposal was disapproved on careful study performed by Carl Ernst von Baer. He noted that embryos never pass through the adult stages of other animals.
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের দিন আমি নেক্সট পার্টটা আলোচনা করব, আর এই পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ফলোইং।